সংসদ নির্বাচনে বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন সহজতর করতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ ব্যবহারের করণীয় প্রক্রিয়া ও নির্দেশনা তুলে ধরতে মানামায় বাংলাদেশ দূতাবাসে এক বিশেষ মতবিনিময় সভা হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। এ সময় পাসপোর্ট ও ভিসা উইং এর কাউন্সিলর ইলিয়াসুর রহমান, প্রথম সচিব শ্রম মাহফুজুর রহমান, তৃতীয় সচিব মাহমুদুর রশিদ এবং বাহরাইনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় পর্বে রাষ্ট্রদূত প্রবাসীদের প্রশ্নের উত্তর দেন এবং পোস্টাল ভোট ব্যবস্থাকে সফল করতে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছে মালয়েশিয়া জাতীয়তাবাদী যুবদল। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল বাদ মাগরিব রাজধানী কুয়ালালামপুর কোতারায়া বাংলাদেশি মার্কেটে সুরাহ আব্দুল মালেক মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদল নেতা জসিম উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা হেলাল উদ্দিন। এ সময় মালয়েশিয়া বিএনপি সহ সভাপতি তালহা মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, জহিরুল ইসলাম টিটু, কে এ সবুজ, আলী খান জুয়েল, আবুল বাশার, ইমু সাইদ, সালাউদ্দিন আক্তার হোসেন উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখা। প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েত সিটির একটি হোটেলে মঙ্গলবার পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব শওকত আলীর সভাপতিত্বে ও আব্দুল কাদেরের সঞ্চালনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জালাল আহমেদ চুন্নু মোল্লা, কুয়েত বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের মোল্লা, ইকবাল হোসেন, আব্দুল মুহিত নাজমুল, ইলিয়াস চৌধুরী সহ নেতৃবৃন্দ। মিলাদ মাহফিল শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।